নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বিকেলে থানারহাট 0 পয়েন্টে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, সিএনজি চালক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ চলাচলকারী যাত্রীরা অংশ নেন। দীর্ঘদিন ধরে সড়কটির ভাঙাচোরা ও খানাখন্দে ভরা অবস্থার কারণে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মাননীয় এমপি মহোদয় জনাব ফখরুল ইসলাম সাহেবের কাছে মানববন্ধন থেকে ওনার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। এই রাস্তা মূলত বালুবাহী অতিরিক্ত লোড গাড়ি চলাচলের কারণে এই রাস্তাগুলা এই অবস্থা হয়েছে। টুকিটাকি কঙ্কর কনান্তি দিতেছে না, এভাবে না। আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে এটার স্থায়ী সমাধান চাই এবং এটা অতি দ্রুত। অনেক সময় ছোট বড় দুর্ঘটনাও ঘটছে, ফলে সড়কটি কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে দাবি বক্তাদের। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় 1 বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কে অবাধে চলাচলকারী অতিরিক্ত বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আমরা দ্রুত আমাদের এই রাস্তাটি সংস্কার করার জন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই ইতিবাচক দাবিটি অতি সত্বর কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। যদি আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের দাবিটুকু তারা ইতিবাচক সাড়া না দেয়, তাহলে মুসাফিরের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে যে জনগণের জন্য এই রাস্তাটি করা হয়েছে, জনগণের জন্য বাজেট দেওয়া হয়েছে, সেই জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বক্তারা আরো বলেন, বালুবাহী ভারী ট্রাকের কারণে নতুন করে নির্মিত সড়কও অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই সড়ক সংস্কারের পাশাপাশি বালুর ট্রাকের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকারি অর্থ ব্যয় নির্মিত সড়ক বারবার নষ্ট হবে এবং জনদুর্ভোগ অব্যাহত থাকবে। প্রায় 2 কিলোমিটার এলাকার জনগণ অনেক কষ্টে ভোগান্তি ভুগতেছে, যেটা সরকারের এখনো পর্যন্ত কোনো কর্ণপাত হয় নাই। আমনি এলাকার জনগণের যে দুঃখ কষ্ট এবং ভোগান্তি ভুগতেছে, এই জনগণের কষ্টের রূপরেখা এবং তালিকা আপনি এলাকাতে সরজমিনে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এলাকার জনগণ কত কষ্ট করতেছে। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান অংশগ্রহণকারীরা। এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে।